আমাদের প্রথম দাবি, আপনারা ইতিমধ্যে শুনেছেন, পুলিশ হেডকোয়ার্টার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যে স্টেটমেন্ট দিয়েছে, সম্পূর্ণভাবে এই স্টেটমেন্ট ভুল, মিথ্যা, এবং যে ভিকটিম, যে আসামনি, তার প্রতি একটা অপবাদ। তাকে তাকে একজন কি বানানোর চেষ্টা করা হয়েছে, এখানে প্রতিভা বানানোর চেষ্টা করা হয়েছে, এবং এই সুযোগে বামপন্থী, রামপন্থী, নারীবাদীরা তাকে প্রতিভা হিসেবে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। আমাদের প্রথম দাবি হচ্ছে এই স্টেটমেন্টটা উল্টো করতে হবে অনতিবিলম্বে। 24 ঘন্টা সময় দেওয়া হলো, এই স্টেটমেন্ট উল্টো করতে হবে। যদি 24 ঘন্টার মধ্যে স্টেটমেন্ট উল্টো করা না হয়, আমরা বৃহত্তর কর্মসূচিতে চলে যাবো ইনশাল্লাহ। 2 নম্বর দাবি হচ্ছে, আপনারা জানেন আমার পাশে দাঁড়িয়ে আছেন বিক্রমপুরী সাহেব, উনি এই আন্দোলনের, আমরা আজকে এই পর্যায়ে এসেছি, ওনার অবদান অনেক, আরো অনেকের অবদান আছে, আর ওনার অবদানকে আমাদের স্বীকার করতেই হবে। ওনাকে হত্যা করার জন্য, আপনারা জানেন আলিফকে হত্যা করেছিল ইসকন, ঠিক সেই রকম আলিফের হত্যা রেফারেন্স দিয়ে ওনাকে হত্যা করার হুমকি দিয়েছে ইসকনের পঙ্কজ পাল নামে এক কুলাঙ্গার। আমরা এই পঙ্কজ পালকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার চাই, গ্রেপ্তার করতে হবে। আমাদের আরেকটা দাবি হচ্ছে, এই মামলার যে আয়ও আছে, সে আয়ও বিভিন্ন ভাবে এই মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে। গতকালকে আমরা তার সাথে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু সে পালিয়ে গিয়েছে, টয়লেটে ঢুকেছিল, আপনারা জানেন। আমরা এই আয়োকে পরিবর্তন চাই, এই মামলার আয়োকে থাকতে পারবে না, এবং বরখাস্ত করতে হবে তাকে। আমাদের চূড়ান্ত দাবি হচ্ছে তাকে বরখাস্ত করে নতুন আয়ও যুক্ত করতে হবে। আমাদের চূড়ান্ত দাবি হচ্ছে আসামির ধর্ষণের সঠিক বিচার এবং মৃত্যুদণ্ডের মাধ্যমে এর সাথে যারা সম্পৃক্ত আছে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে। এটা হচ্ছে আমাদের চূড়ান্ত দাবি। এতগুলো দাবি নিয়ে আমরা মাঠে নামবো। আগামীকালকে আমাদের পরামর্শ আছে, আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো ইনশাআল্লাহ।